আমরা আজকে বানাতে চলেছি চিকেন দো পেঁয়াজা। প্রথমে আমরা চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য ম্যারিনেট করে নিতে হবে চিকেনটাকে। তার জন্য আমরা 500 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমরা দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর 2 চামচ সাদা তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে ভালো করে, যাতে মশলাটা মেখে যায় চিকেনটার সাথে। তারপরে আমরা এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমরা অন্য একটা পাত্রের মধ্যে 1 চামচ ঘি নেব, তার মধ্যে দেব আজওয়াইন, আজওয়াইনটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হলে ওর মধ্যে আরও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবার সবগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হলে ওর মধ্যে বড় বড় করে কাটা পেঁয়াজ, টমেটো কুচি বড় করে কাটা দিয়ে দুটোকে ভালো করে মিক্স করতে হবে। হালকা ভাজা হলে ওর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে নিতে হবে। লবণ দিয়ে হয়ে গেলে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হলে কমপ্লিট হলে এবার ওর মধ্যে কসুরি মেথি দিয়ে দিতে হবে, একটু ক্রাশ করে দিয়ে ওটা হালকা ফ্লেভারের জন্য। ওটা দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজবেন না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে এবার আমরা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে আলাদা করে। এবার ওই প্যানের মধ্যেই আমরা 2 চামচ তেল নিয়ে নেব, সাদা তেল। তার মধ্যে আমরা দেব 3 থেকে 4টে এলাচ, দারচিনি আর জিরে, গোটা জিরে। এবার হালকা করে ভাজবো যতক্ষণ না জিরেটার রং চেঞ্জ হচ্ছে। জিরেটার রং চেঞ্জ হয়ে গেলেই ওর মধ্যে আমরা দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে হালকা করে ভাজা ভাজা করবো। এবার তার মধ্যে দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা, এবার ওর মধ্যে আমরা দিয়ে নেব কুচানো লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচি, তারপরে একদম ছোট ছোট করে কুচানো টমেটো দিয়ে আবার ওটাকে ভালো করে কিছুক্ষণ আমরা ভেজে নেব। কিছুক্ষণ ভাজতে হবে, ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ জন্য। যেই দেখবেন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম কাজটা লো ফ্লেমে করবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখবেন যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে ভালো করে, তখন ওর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা আছে ওইটা দিয়ে দিতে হবে। ওটা দিয়ে ভালো করে মশলাটার সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এবার যখন 10 থেকে 15 মিনিটের জন্য রাখা হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে কমপ্লিট, দেখবেন আপনারা যে ঢাকনাটা খুলবেন তখন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল পাবেন। মশলার স্মেল দিতে শুরু করবে একদম। এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। দিয়ে তারপর এই ঢাকনাটা খোলার পর ওর মধ্যে ফ্যাটানো দই দিয়ে দিতে হবে। ফ্যাটানো দইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াতে হবে। নাড়িয়ে ওটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে দিয়েই ঢাকাটা দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে যখন ঢাকনাটা খুলবেন তখন দেখবেন যে চিকেনটা প্রায় 80% সেদ্ধ হয়েই গেছে। আর ঠিক ভালোভাবে সেটা দেখে নেবেন, ভালো করে নাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে আমরা দিতে হবে যে আগে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো টস করে রেখেছিলাম, হালকা ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিতে হবে এর মধ্যে। এখন কড়াইয়ের যে উনুনের আঁচটা ওটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াবেন। এখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এইভাবেই 10-15 মিনিট মতো নাড়ালেই আমাদের গ্রেভিটা চলে আসবে।
এবার যেই আমাদের হয়ে যাবে লাস্টে একটু গরম মশলা দিয়ে নেবেন। চাইলে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন, ফ্রেশলি চপ। কিন্তু এবার যেই হয়ে যাবে হালকা গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ নাড়াবেন না, 2 থেকে 3 মিনিট নাড়াবেন, নাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের চিকেন দো পেঁয়াজা।